প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 2026 সালে যারা শিক্ষার্থী তাদের জন্য আমি সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায়ের যে অধ্যায়টি রয়েছে সেট ফাংশন, এই সেট ও ফাংশন অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে কিছু কথা আমি বলে নিচ্ছি। আমি ইতিমধ্যে আমার ফেসবুক পেজ আজাদ লার্নিং সেন্টার, ফেসবুক প্রোফাইল সামাদ আজাদ এবং আমার ইউটিউব চ্যানেল সামাদ স্টাডি এইচএসসিতে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম। আমার সাজেশন থেকে আলহামদুলিল্লাহ শতভাগ রাইটিং অংশে কমন এসেছে। তাই আমি তোমাদের গাতারতে বলে নিচ্ছি, আমার তথ্যগুলো খুব সহজে পেতে এবং তথ্যগুলো থেকে উপকৃত হওয়ার জন্য আমার এই পেজগুলো ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ফিরে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা শুধুমাত্র ভালোভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে, যেহেতু তোমাদের হাতে সময় কম। এখন আমরা বিস্তারিত আলোচনা করে পড়ার সেই সময়টুকু নেই, তাই শুধুমাত্র এক নজরে আমার এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখলেই আমি আশা করব যে পরীক্ষায় তোমরা আসলে অবশ্যই পারবে। আর আমি শতভাগ আশা করব যে আমার দেওয়া গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো পরীক্ষায় আসবে। যাই হোক, আমি শুরু করছি। এখানে দেখা যাচ্ছে আর প্লাস দ্বারা কোনটি প্রকাশ করা হয়, সেটার আনসার হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। অর্থাৎ তুমি মনে রাখবে আর প্লাস দ্বারা কোনটি প্রকাশ করা হয়, আনসারটা হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তারপর হচ্ছে এ সমান এ বি সি তিনটি উপাদান যদি হয় সেটটির উপাদান সংখ্যা কত? এর উপাদান সংখ্যা হবে তিনটি, যেহেতু এখানে রয়েছে তিনটি এ বি সি তিনটি, তাই আনসার হবে তিনটি। তারপর এখানে রয়েছে x belongs to n, x স্কোয়ার গ্রেটার দেন 15 এবং x কিউব স্মলার দেন 36 সেটটির তালিকারূপ কোনটি? এর আনসার হবে ফাঁকা সেট। তারপর এখানে রয়েছে x belongs to n, x মৌলিক সংখ্যা এবং x এর মান 5-এর চেয়ে ছোটো কিংবা সমান যদি হয় সেটটির তালিকা পদ্ধতির নিচের কোনটি? তার আনসার হবে 2, 3, 5। তারপর এখানে দেখা যাচ্ছে 53 নম্বর, স্বাভাবিক সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? তোমরা মনে রাখবে স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। তারপর স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি? আনসারটা হচ্ছে 1। অর্থাৎ মনে রাখবে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1। তারপর নিচের কোনটি অসীম সেট? নিচের কোনটি অসীম সেট? আনসার হচ্ছে n সমান 1, 2, 3, এই সেটটি হচ্ছে অসীম সেট। তারপর হচ্ছে 59 নম্বর, ফাঁকা সেটকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করা হয়, এই সেটের মাধ্যমে ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। আনসার হবে সেখানে গ। তারপর 63 নম্বর, যে এখানে দুটো বেনচিত্র দেয়া আছে, প্রশ্ন করেছে রেখাঙ্কিত অংশ কোন সেট নির্দেশ করে? এখানে রেখাঙ্কিত অংশটি এ ইউনিয়ন বি, এ আন ইউনিয়ন বি সেটটিকে প্রকাশ করে, তাই আনসার হবে এখানে খ। তারপর এখানে 81 নম্বরটা তোমরা লক্ষ্য করবে, মান দেওয়া আছে এ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5 একটি সেট। প্রশ্ন করেছে এর কয়টি উপসেট আছে? তো উপসেট কয়টি আছে সেটার আনসার হবে 64, অর্থাৎ গহ। আমরা জানি উপসেট কয়টি আছে, এরকম প্রশ্ন করলে আনসারটা সহজে বাহির করা হয়। যেহেতু উপাদান সংখ্যা এখানে 6টি, আমরা যদি 2 এর ওপর পাওয়ার 6 দিই তাহলে বাহির হবে 64। আমি আশা করব তোমরা বুঝেছো। এভাবে তোমরা খুব সহজে উপসেট কয়টি দেয়া থাকলে আনসারটি সহজে বাহির করতে পারবে। তারপর দেখা যাচ্ছে এখানে
যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক? এখানে সম্পর্ক ক, এই সম্পর্কটি সঠিক। তারপর 119 নম্বর, সার্বিক সেটের ক্ষেত্রে নিচের কোন প্রতীকটি সঠিক? আনসার হচ্ছে গ, অর্থাৎ ইউনিয়ন। তারপর এ ও বি দুইটি সেট হলে এ ও বি এর সংযোগ সেট কয়টি? সংযোগ সেট কোনটি? আনসার হবে এ ইউনিয়ন বি। তোমরা শুধুমাত্র এক নজরে এমসিকিউগুলো শুনবে, দেখবে এবং একটু মনে রাখার চেষ্টা করবে। আসলে এখন যেহেতু সময় কম, তোমাদেরকে সেরকমভাবে পড়তে হবে না, শুধুমাত্র একবার এক নজরে রিভিশন দিতে হবে। তারপর দেখা যাচ্ছে 260 নম্বরটা, স্বাধীন চলকের সেটকে কি বলা হয়? মনে রাখবে, স্বাধীন চলকের সেটকে বলা হয় ডোমেন। অধীন চলকের সেটকে কি বলা হয়? অধীন চলকের সেটকে বলা হয় রেঞ্জ। তারপর ফাংশন এক্স একটি ফাংশন, যেন ডোম ফাংশন এক্স সমান রেঞ্জ ফাংশন এক্স হলে ফাংশন এক্স সমান কত? সেখানে আনসারটি হবে এক্স। শুধুমাত্র তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে আমি আগেই বলেছি যে বিস্তারিত আলোচনা করে এখন করার চেয়ে শুধুমাত্র প্রশ্নগুলো একবার রিভিশন দিলে তোমাদের হয়ে যাবে। তারপর 267 নম্বরটা তোমরা একটু খেয়াল করে দেখতে পারো, যে সেট বা ক্ষেত্র থেকে চলক তার মান সংগ্রহ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডোমেন। আবার বলছি, যে সেট বা ক্ষেত্র থেকে চলক তার মান সংগ্রহ করে তাকে কি বলা হয়? তাকে ডোমেন বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী,